ওরে বাবরে, ওরে বাবরে, দেখো একবার শাশুড়ি বৌমার ভাব দেখো গো একবার। ভাই বড় হলে বলবে তুই শুধু শুধু এখানে যাস, শুধু কাঁদতে যাস। এখন শ্রীলেখাদের বাড়ির পাশে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব না। এই যে এটা ওদের বাড়ি, যাব না কারণ গেলেই এখন আটকে দেবে, খানিকক্ষণ দেরি হয়ে যাবে। ম্যাডাম ডন হয়ে গেছে ঠান্ডাতে। না আমি জ্যাকেট পরবো। ও বাবা, শাশুড়ি মা লেট হয়ে যাবে তো গেলি এখন। ভালো আছে, আপনি ভালো আছেন? সবাই ভালোই আছে। এখন যাব, গেলি লেট হয়ে যাবে, তার কারণ আর আমি এসে বরং কথা বলবো পরে, ঠিক আছে? এখনও ঘুরে আসি, পড়ে নাও এটা। এই যে বেরিয়ে পড়লাম, বাপিকে জাস্ট একবার ফোন করব, দিয়ে জানার আছে যে গাড়ির চার্জটা তখন থাকবে কি না। তার কারণ আজকে দ্বারকেশ্বর নদীর ধারে আজকে মেলা বসে, মেলা দেখতে যাওয়ার প্ল্যান আছে। মানে আমার মাথায় হঠাৎ করেই এলো, ছোটোবেলায় তো নদীর ধারে খুব মেলা দেখতে যেতাম। ঠিক আছে, আজকে দেখি যদি গাড়ির চার্জ ঠিকঠাক থাকে তাহলে আজকে যাব। বাপিকে ফোন করেছিলাম, বাপি বললো যে গাড়িটা 70-80 কিলোমিটার আরামসে যাবে, কারণ ফুল চার্জ আছে। এখন একদম মেলা দেখেই বাড়ি আসবো, ঠিক আছে? আমার খেয়াল ছিল না পৌষ পার্বণের দিন দ্বারকেশ্বর নদের ধারে হেভি মেলা বসে, ঠিক আছে? এই সংক্রান্তির মেলাটা দেখতেই হবে আজকে, মাথায় ঘুরছে চেপেছে, দেখেই আসবো একদম। দেখো ম্যাডাম একদম চুপচাপ বসে আছে পিছনে। দেখো এবার আমরা দ্বারকেশ্বর নদীতে নামবো। রাস্তাটা একটু খারাপ, এরকমই হয় রাস্তাটা। জায়গাটা খুব মানে সুন্দর। আর একটু না, এখানে যখন কাশফুল ফোটে আরো সুন্দর দেখতে লাগে। ওই দেখো তোমাদের দাদা গাড়ি পার্ক করতে যাচ্ছে। এখানেও ছিল, বাট ওনারা যারা ছিলেন দায়িত্বে, ওনারা বললেন একটু সামনে গিয়ে আর একটা পার্কিং জায়গা আছে, ওখানে গিয়ে করতে। ওই জন্য ও গেল, আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, যাই। ওই যে দেখো তোমাদের দাদা গাড়ি পার্ক করছে। কই গো, আমি একটু এইটা রাখবো, একটু নাও তো, এটা একটু রাখবো না। এই যে গাড়ি পার্কিং করলো। তাহলে চলে এলাম মেলাতে, টোটালি আনপ্ল্যান্ড একদম, ঠিক আছে? ছোটোবেলায় এখানে মেলা দেখতে আসা ম্যান্ডেটরি ছিল। কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, নদী তো বালি তো হবেই। দেখো এটা যখন বর্ষাকাল হয় তখন এই বালি আর চোখে দেখা যায় না, পুরো একদম জলের নিচে থাকে। এটা পুরো নদীরই অংশ, ঠিক আছে? নদীর মধ্যে দিয়েই রাস্তা করা হয়েছে। এই যে এটা মকর সংক্রান্তি উপলক্ষেই মেলাটা বসে। আগে আমাদের গরুর গাড়ি ছিল, ঠিক আছে? দাদু গরুর গাড়ি জুড়তো, দিয়ে সবাইকে নিয়ে আসতো। ছোটোবেলায় একটা মানে আলাদাই অনুভূতি, সারা বছর অপেক্ষা করতাম। হ্যাঁ, ছবি তোলা সুন্দর জায়গা আছে ওখানে।
এখানে টুসু ভাষাতেও আছে সব। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। নদীর ওই পারটা কতুলপুর, ওটা ডান দিকে গেলে বিষ্ণুপুর কানেক্ট করবে, আর বাঁ দিকে গেলে আরামবাগ। এই জলটা দেখো ঘুরপাক করছে একদম পুরো। নদীর মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে তো, চাপে জলটা এই সাইড দিয়ে বেরোচ্ছে একদম। মাঝখানে কিছুটা বালি, আবার জল। এই সাইডে পিকনিকও হয়, খুব পিকনিক হয়। তুমি তো প্রথমবার এলে না? একদম কেমন লাগছে যে? তোমার ঘোরার ছিল নদী, হঠাৎ করে মনে পড়লো যে ছোটোবেলায় মেলা দেখতে যেতাম। দারুণ। খড় দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে এই রাস্তাটা বানায়। এখানে জালও দেওয়া আছে, মাছ পড়ে। কি করছো? নদী দেখছো? আচ্ছা, লোক দেখছো? এখানে থাকবে? সঙ্গে আছে একজন, লাগিয়ে ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে। দেখো পুরো নদীটা তোমাদের দেখায়। কিছুটা জল আছে, কিছু জল নেই। বর্ষাকালে পুরোটা ভরে থাকে একদম। আশেপাশের এলাকাগুলোও পুরো জলে ডুবে যায়। সব মেলা দেখতে যাচ্ছে। আস্তে আস্তে ভিড় মেলায় বাড়ছে আরো। রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা। আপনারা প্রত্যেকেই আছেন ড্রোন ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরার আওতায়। জমির মধ্যে দিয়ে যেতে হয় মেলাতে। মেলার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং নবপুর পৌষ সংক্রান্তি মেলা গ্রাম শহরের যে ছোটখাটো একটা সুন্দর মেলা আমরা জানি। আলোচিত মেলা হচ্ছে নবপুর পৌষ সংক্রান্তি মেলা। এখানে ঠাকুর আছে, পুজো হচ্ছে এখানে। এখানে মেলা চলছে। নেবে নাকি? তুমি নিজে তো টেডি বিয়ার একটা। সব নানা রকমের দোকান বসেছে এখানে। প্রচুর ভিড়। এখানে খেলনার দোকান বসেছে। সুন্দর একটা অনুষ্ঠান চলছে, মেলার অনুষ্ঠান। অগণিত দর্শকের কানায় কানায় মুক্ত করা ভিড়। আসছে অনেক দর্শক মন্ডলী প্রতিষ্ঠা করে সুন্দর একটা এখানে ইমিটেশনের জিনিস আছে আবার। সংক্রান্ত মেলা নবপুর মেলা মন্ডল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলছে একটা উৎসবের সুন্দর মেলা। অগণিত দর্শকের ভিড়। আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে রাস্তা করে শুরু হয়ে আসছে দর্শক মন্ডলী। আপনারা রাস্তা রেখে করুন, যাতে কারো অসুবিধা না হয়। রাস্তা করে রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন। রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন। পুতুল আছে দেখো কত সব। সব রকমারি রকমারি আছে। এখানে পাপড়ি চাট, ভেলপুরি। দেখো এটাই মথুরা কেক বলে, যখন এটাকেই চিনি গুঁড়ো মিক্স করে দিয়ে দেয়, আর এটাকেই চাটনি অ্যাড করে দেবে, এটাই ভেলপুরি বলে। ভেলপুরি মানে অনেকে ভাবে যে মুড়ি দিয়ে বানানো, কিন্তু এটা অন্যরকম। হাতে ভেলপুরি নিয়ে নিয়েছে ম্যাডাম, না খাও।
একটু হার্ড আছে। অনেকক্ষণ বানিয়েছে মনে হচ্ছে, এখন হার্ড লাগছে। কেমন টেস্টি আছে। ভালো লাগছে খেতে। এটা প্রথম খেয়েছিলাম আরামবাগের পৌরসভার মেলাতে, তখন 10 টাকা 3টে দিত, 10 বছর আগের বলছি কথা। এখন 20 টাকায় 4টে, 5 টাকা পিস। এখানে সব খাবারের দোকান এগুলো। এই বাচ্চারা সব খেলছে এখানে। পাঁচশো চাপ দুটো। হলে ভালো। মেলা দেখা হয়ে গেছে, এবার ফিরছি। মারাত্মক ধুলো, হাঁপানি শুরু হয়ে যাচ্ছে, এত ধুলো। চলো হলো মেলা দেখা। দেখো দেখি কুয়াশা টাইপের দিয়ে দিয়েছে এর মধ্যে। আমার মনে হয় ধুলোর কারণে এটা এরকম হয়েছে। ভালোই হলো, নদী দেখতে আসা হয়েছিলাম, মেলা দেখে বাড়ি যাচ্ছি। একটা বাড়তি পাও না। এবার বাড়ি ফিরবো, মারাত্মক ধুলো, হাঁপানি পেয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে খুব একদম। হ্যাঁ, নদীর ধারে তো, এখানে বালি, তারপরে লাল মাটির রাস্তা, তো ধুলো, মারাত্মক ধুলো। এবার বাড়ি ফিরবো। বাড়ি পৌঁছে গেছি। দেখো, বলেছিলাম যে পিঠে বানানো দেখাবো, পিঠে রেডি একদম। কটার সময় বানিয়েছি এগুলো সব? আমি 4টের সময়। বাস সব রেডি। আমরা ধুলো মেলায় গেছিলাম, ধুলো মেলা, পুরো গা ধুলো ধুলো হয়ে গেছে। 4টের সময়, তখন তো বাড়িতে থাকলি না, তার না আমি জানছি, তাহলে তৈরি করাগুলোই দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। বাহ, রেডি করে দাও। এসসির বাড়িতে 150, রেজাল্টের গ্রেড 2 রেজাল্ট নিয়ে একটু চিন্তা আছে তো। 50, মানে এখন হচ্ছে সিট বেরোনার নোটিফিকেশনটা দিল যে সিট তাহলে এরপরে দুদিনের মধ্যে রেজাল্টটা দেবে, হয়তো দুদিন না কালকেই দিয়ে দিতে পারে। কালকেও দিয়ে দিতে পারে। রেজাল্ট রেডি রেখেছে। এইরকম বিএসসি দেরও হয়েছিল, আগে বেরিয়েছিল এই সিট বেরোনার, তার কয়েকদিনের মধ্যে দিয়ে দিয়েছিল, একদিনের মধ্যে দিয়ে দিয়েছিল। বাহ, জাস্ট কয়েক ঘন্টার জন্য বাড়ি গেছে বলে খাতির আরো বেড়ে গেছে। ভালো হয়েছে, নরম। তুমি একটু খাও। আমি খেয়েছি, আমি আর খাবো না এখন। খাওয়া হয়ে গেছে? কিন্তু তুমি কত নিয়েছো মা, আমি দেখলাম না। একটু তিনটে এনেছি। একটু তো কি হয়েছে না, খেতে পারবো না। দুটো খা। দুটো খাবো। হ্যাঁ, একটা ওদিকে ট্রান্সফার করে দিই। মুখটা কালকে থেকে শুনুন না। তারপর ঠান্ডাতে একবার এলো না, ওর মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আমি দেখেওছি আগে। আমি তাই বলছি, ওকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে একটু ভালো ফিটিংস করাতে হবে। হ্যাঁ, গাড়ি গ্যারেজে রেখেছিল, 20 টাকা করে গ্যারেজে নিচ্ছে। হ্যাঁ, গত বছর থেকেই করেছে বলছে। নদীর একদম ধারাতেই গ্যারেজ ছিল। আমাকেও খাই দাও একটু। খাই দাও একটু। ভালোই হয়েছে। কাল পরশু করে রেজাল্ট বেরোতে পারে। সিট সংখ্যা বাড়ালো কিছু কিছু করে, মোট 800টা বাড়ি। নাম শর্ট লিস্টেড হয়েছে, হঠাৎ করে রেজাল্ট দেখলো, আমি চেক করলাম, গ্রেড 2 নার্সিংয়ে তো নামটা শর্ট লিস্টেড হয়েছে।
ইন্টারভিউয়ের জন্য ও খুব খুশি। বাহ বাহ বাহ, যাই হোক ডাক পেয়েছে। বল তোর ফিলিংস বল। কিছু বলতে পারছি না। দেখ, এটার জন্য এত পড়াশোনা, এত বছর ধরে এত খাটনি, চোখ ছল করে গেল। এবার ইন্টারভিউর জন্য এবার ইন্টারভিউয়ের জন্য একদম চটপট রেডি হয় না, যতটা পারা যায় দম ভরে দেখে নে, মাথা ঠান্ডা করে শুধুমাত্র উত্তরগুলো দিতে হবে। যা জানিস সেটাই বলতে হবে, শুধু পার্সোনালিটিটাকে একটু স্ট্রং করতে হবে, কনফিডেন্স রাখতে হবে, এটাই চেক করে মেনলি। হয়ে যাবে তো একদম? ট্রাই করব। একদম ট্রাই করতে হবে না, জিতে বাড়ি আসতে হবে একদম, বাস। দিদিকে খবরটা দে রে। একদম, দিদি কি ফোন করবে এবার? তুই করছিস? হুম, আমি করবো? না তুই কর। আমার দিদি তো নেটওয়ার্ক থাকতেও পারে। হুম। বলে ভাই তো বড় ওরে বাবরে, ওরে বাবরে, দেখো একবার শাশুড়ি বৌমার ভাব দেখো গো একবার। ভাই বড় হলে বলবে তুই শুধু শুধু এখানে কি যাস, শুধু কানতে যাস। না না, ভাই কিছু বলবে না, ভাই সবসময় আমার দিকে। তাহলে শ্রীলেখার গ্রেড 2 নার্সিং এর জন্য নাম শর্টলিস্টেড হলো ইন্টারভিউয়ের জন্য। এবার শুধু ইন্টারভিউটা ভালো করে উদ্ধার করে নিলেই হলো। একটু ভালো, সাথে থাকবে তাহলে হয়ে যাবে সব। হ্যাঁ সাথে আছি তো, ওটা একটু ভালো করে দেখে নিতে হবে, মনে কনফিডেন্সটা একটু বাড়াতে হবে, তাহলেই সব হবে। সবই জানে, মেয়েটা জানে সবই, শুধু কনফিডেন্সটা একটু লো, ওর জন্য একটু ভয় খাচ্ছে এখন থেকে। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে মেলায় ঘোরালাম ওকে, ও খুব হ্যাপি আছে। হ্যাপি তো? অনেক অনেক হ্যাপি। ঠিক আছে, আর ব্লগটা বেশি বড় করব না। আজকে আমাদের সারাদিনে কাজকর্ম কেমন লাগলো জানাবে। তোমাদের দিনকাল কীরকম কাটছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে মেনশন করবে অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।